ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যার সহজ সরল অর্থ হলো প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর উপস্থিতি। আর এই নারী সেই পুরুষের সহধর্মিণী হওয়াই বাঞ্ছনীয়। তবে অবশ্যই একজন নারীর সফলতার পশ্চাতেও তার স্বামীর ভূমিকা, সক্রিয় ভূমিকা থাকে। স্বামী স্ত্রী যখন এইভাবে একে অন্যকে সাহায্য করে, একে অন্যকে অনুপ্রাণিত করে, তুলে ধরে, তখন একটা আদর্শ পরিবার রূপে তাদেরকে দেখা যায়। এই রকমই আদর্শ পরিবার আমরা দেখতে চাই। আপনার কি মনে হয় এই বিষয়ে? সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই জীবন, বিশ্বাসীর মরণ হবে না। সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে জীবন, বিশ্বাসীর মরণ হবে না। হালেলুয়া, 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 নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমরা এখন বাইবেলের পুরাতন নিয়ম থেকে, হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই পুস্তকের 19 অধ্যায়। এই প্রবাদ বাক্যগুলির মধ্যে একটা পরস্পর বিরোধী সমান্তরালতার লক্ষ্য করা যায়। এখানে যারা ঈশ্বরের সন্তান এবং যারা ঈশ্বরের সন্তান নন, তাদের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। একদিকে আছেন যারা সত্যের পথ অবলম্বন করে চলেন, অন্যদিকে যারা স্বইচ্ছা আর অজ্ঞানতার পথে আছেন। এই দ্বিতীয় প্রকার মানুষদের ঈশ্বর হীন বুদ্ধি বলেছেন। দেখা যায় ধনীদের অনেক বন্ধু থাকে, যতক্ষণ সেই ধনী ব্যক্তিরা তাদের বন্ধুদের জন্য ভালো মন্দ দ্রব্যের যোগান দিয়ে যায়, তারা তার
বন্ধুরূপেই থেকে যায়। আশ্চর্যের বিষয় হলো যে ঈশ্বরের বাক্য ঈশ্বরের সন্তানদের দরিদ্র মানুষের সন্ধান করার পরামর্শ দেয়। একজন মিথ্যা সাক্ষীর বিষয়ে বলা হয়েছে যে কখনোই তার শাস্তি সে এড়াতে পারবে না, তাকে ঠিকই খুঁজে বের করা হবে, আর সে যা বলেছে তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে। আমরা এর আগেও দেখেছি যে যারা বিভিন্ন রকম উপহার দিতে থাকে তাদের কোনো বন্ধুর অভাব হয় না। ঠিক দরিদ্রদের এর উল্টোটা আমরা দেখি, এমনকি তার ভাইরাও তার দিকে ফিরে তাকায় না। আগের একটি প্রবাদ বাক্যে বলা হয়েছে যে যে ভাজ্যা পায় অর্থাৎ স্ত্রী পায় সে উৎকৃষ্ট দ্রব্য পায়, অর্থাৎ সে তার অর্ধাঙ্গিনীকে পায়। একজন দরিদ্র ব্যক্তি যদি একজন হীনবুদ্ধি পুত্র এবং কলহপ্রিয় স্ত্রী থাকে তাহলে তার দুর্দশার সীমা থাকে না। সুতরাং উৎকৃষ্ট চরিত্রের স্ত্রী লাভ করা হচ্ছে আশীর্বাদের বিষয়। আপনার স্ত্রী যদি গুণবতী হন তাহলে ঈশ্বরের ধন্যবাদ করুন, কারণ ঈশ্বর তাকে আপনার জন্য উপহার স্বরূপ দান করেছেন। পরের একটি পদে উপদেশ দিয়ে বলা হয়েছে যে সন্তানেরা ছোট থাকতে থাকতেই তাদের শাসন করা শুরু করা উচিত, অত্যন্ত দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা না করে। যে কোনো বিষয়ে মানুষ তার নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারে, সমাধান দিতে পারে, কিন্তু একমাত্র ঈশ্বরই পারেন সঠিক উপদেশ দিতে। একজন দয়ালু মানুষের প্রয়োজনীয়তা সব থেকে অধিক। একজন মিথ্যাবাদীর থেকে একজন দরিদ্র লোক অনেক বেশি কাম্য। সদাপ্রভুকে ভয় করার অর্থ এই নয় যে আমরা অবনমন হয়ে থাকব, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে জীবনযাপন করব। প্রবাদ বাক্যটি স্পষ্ট করে দিয়েছে যে সদাপ্রভুর ভয়ের অর্থ হলো তাকে স্বীকার করা, গ্রহণ করা এবং তার অনুকারী হওয়া। সবশেষে বলা হয়েছে দণ্ডাজ্ঞা বা বিচারের আগমন আসন্ন, এই বার্তা খুবই সুস্পষ্ট। যারা প্রকৃত দোষী, বিশ্ব তাদের প্রতি কোমল নন। পাপের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু পাপের বেতন অনন্তকাল স্থায়ী। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কীভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ তার 19 অধ্যায় থেকে আলোচনা করব। আমি আপনাদের কাছে কয়েকটি পদ পাঠ করে শুরু করি। লেখা আছে, যে দরিদ্র আপন সিদ্ধতায় চলে সে কুটিলষ্ট হীনবুদ্ধি অপেক্ষা ভালো। প্রাণ জ্ঞানবিহীন হইলে মঙ্গল নাই, যে দ্রুত পাদবিক্ষেপ করে সে পাপ করে। মানুষের অজ্ঞানতা তাহার পথ বিপরীত করে, আর তাহার চিত্ত সদাপ্রভুর উপরে রুষ্ট হয়। ধন দ্বারা অনেক বন্ধু লাভ হয়, কিন্তু দরিদ্র আপন বন্ধু হইতে পৃথক হয়। মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যা ভাষী রক্ষা পাইবে না। অনেকে বদান্যে স্তুতিবাদ করে এবং সকলে দানশীলের বন্ধু হয়। দরিদ্রের ভ্রাতারা সকলে তাহাকে দেশ করে, আরও নিশ্চয়ই তাহার বন্ধুগণ তাহা হইতে দূরে যায়। সে আলাপের চেষ্টা করে, কিন্তু তাহারা নাই। যে বুদ্ধি উপার্জন করে সে আপন প্রাণকে প্রেম করে, যে বিবেচনা রক্ষা করে সে মঙ্গল পায়। মিথ্যা সাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যা ভাষী বিনাশ পাইবে। সুখভোগ হীনবুদ্ধির অনুপযুক্ত, জনাধ্যক্ষদের উপরে দাসের কর্তৃত্ব আরও অনুপযুক্ত। আমাদের ঈশ্বর আমাদেরকে কাউকে মূর্খ বা হীনবুদ্ধি বলতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু ঈশ্বরের আত্মা মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে প্রজ্ঞার মাধ্যমে এই শব্দ উচ্চারণ করছেন। প্রকৃতই অজ্ঞান আচার আচরণের দ্বারা কেউ কেউ হীনবুদ্ধির পরিচয় দিচ্ছে। ঈশ্বরের কাছে কুটিল চিত্তের হীনবুদ্ধির বাক্যবান অপেক্ষা সিদ্ধ সরল দরিদ্র গ্রহণযোগ্য। দ্বিতীয় পদে আমরা দেখি, প্রাণ জ্ঞানবিহীন হইলে মঙ্গল নাই, যে দ্রুত পাদবিক্ষেপ করে সে পাপ করে। ঈশ্বরের সন্তান ও শয়তানের পক্ষ অবলম্বনকারীর মধ্যে এক তুলনা দেখানো হয়েছে। ঈশ্বরের সন্তান সত্যের পথে চলে, কিন্তু শয়তানের পক্ষ সমর্থনকারী অজ্ঞান ও স্বেচ্ছাচারী। প্রিয় বন্ধু, একটু ভেবে দেখুন, যেই জগতে ভালো মন্দ জ্ঞানবিহীন মানুষের জীবনে কি শান্তি আছে? কেউ কি এমন ব্যক্তির উপর কোনো আস্থা রাখতে পারে? পারে না। নিজের পদক্ষেপ যে চিন্তা না করে ফেলে, যার কিনা নিজেই নিজের কর্তা, ঈশ্বরের উপর নির্ভরতা নেই, এমন মানুষ এর এমন আচরণ পাপ বলেই গণ্য হয়। ঠিক সেই কারণেই সেই হীনবুদ্ধি মানুষটি স্বেচ্ছাচারিতার পথে চলে, বিপাকে পড়ে ও অকারণ ঈশ্বরকে দোষারোপ করে। জগতে অধিকাংশ মানুষ ধনবানের সমাদর করে, দরিদ্র সেখানে ঠাঁই পায় না। কিন্তু একটা কথা যা প্রভু যীশু বলেছিলেন সেটা ভুলবেন না, ঈশ্বরের রাজ্য
ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচিত ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। ধনের সমাদর করে বহু বন্ধু ধনীর সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু দরিদ্র নিঃস্ব ব্যক্তি এ সংসারে বন্ধু পায় না। মিথ্যা সাক্ষী ও মিথ্যাবাদী উভয়ই সমদোষে দোষী। মিথ্যাবাদীর পিতা শয়তানের প্ররোচনায় তারা এমন কাজ করে থাকে, এরা দণ্ডের যোগ্য। মানুষ সাধারণত দানশীল ব্যক্তির তোষামত করে ও তার বন্ধু হয় এবং উদার ব্যক্তির প্রশংসা করে। 7 পদে আমরা একই বিষয় পাই যে দরিদ্রকে সকলে অবহেলা বা ঘৃণাও করে থাকে, এমনকি নিজের ভাইরাও তার দিকে সুদৃষ্টিতে দেখে না। দরিদ্র ভাইটি আপনা হতে এগিয়ে গেলেও তারা তাকে উপেক্ষা করে থাকে। ঈশ্বরের সন্তানের এমন স্বভাব থাকা উচিত নয়। জ্ঞানী প্রজ্ঞার অন্বেষণ করে, যা তার সমগ্র জীবনে পথদর্শক। সুবিবেচনার শক্তি সেই পায় ও তার দ্বারা সে নিজেকে রক্ষা করে চলতে সক্ষম হয়। সে মঙ্গল ও শান্তি পায়। প্রজ্ঞার অন্বেষণ করতে হবে, তার অনুগমন করতে হবে, তবে আমাদের জীবন সার্থক। এর পরের পদে আবার সেই মিথ্যা সাক্ষী ও মিথ্যাবাদীর কথা বলা হয়েছে। এ দুটোই ঈশ্বরের ঘৃণার যোগ্য। প্রিয় বন্ধু, আপনার কি মনে হয় অজ্ঞানহীন বুদ্ধির যে পরিচয় পেলেন, তাতে কি সে সুখের আশা করতে পারে? পারে না। পদে পদে সে ঠকবে। ঠিক তেমনি উচ্চ পদাধিকারী ব্যক্তি বা মালিকের উপর তার দাসের কর্তৃত্ব করার স্বভাব ও সুখ শান্তি দিতে পারে না। দাসকে দাসের স্থানে বিশ্বস্তভাবে নম্র থেকে তার প্রকৃত দাসত্বের পুরস্কার লাভ করতে হয়। হিতোপদেশ তার 19 অধ্যায় 11 থেকে এবারে 20 পদ আমরা দেখব। লেখা আছে এখানে, মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে, আর দোষ ছাড়িয়া দেওয়া তাহার শোভা। রাজার কোপ সিংহের হুঙ্কারের তুল্য, কিন্তু তাহার অনুগ্রহ তৃণের উপরিস্থ শিশির বৎ। হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য। বাটি ও ধন পৈতৃক অধিকার, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়। 15 পদে লেখা আছে, আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। যে আজ্ঞা পালন করে সে আপন প্রাণ রক্ষা করে, আর যে আপন পথ উপেক্ষা করে সে মরিবে। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। বড় সুন্দর কথা, তাই না? এবারে লেখা আছে, তোমার পুত্রকে শাসন করো, কারণ আশা আছে তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক। অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাইবে, তাহাকে যদি উদ্ধার করো আবার করিতে হইবে। পরামর্শ শুনো, শাসন গ্রহণ করো, যেন তুমি শেষকালে জ্ঞানবান হও। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সেই সত্য ও জীবন্ত ঈশ্বরের প্রকৃতি কি জানেন? তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান। তাঁর সন্তান প্রকৃতই যদি তাঁরই সন্তান হয়, তবে তাঁরও স্বভাব হবে তেমনই। আর যে অন্যের দোষকে বড় করে দেখে না, বা যে আশু ক্রোধী নয়, সে নিশ্চয় অপরাধীর অপরাধকে ভুলে গিয়ে তাকে প্রেমের সঙ্গে ক্ষমা করে নেবে। এটাই ঈশ্বর তার সন্তানের মধ্যে আকাঙ্ক্ষা করেন। যার হাতে কর্তৃত্ব থাকে তাকে যথাস্থানে যথোপযুক্ত ব্যবহার করতে হবে। অপরাধীকে দেশের মঙ্গলের উদ্দেশ্যে উপযুক্ত শাসন করতে হবে। ঠিক তেমনি আবার দুঃখী দীন নিরুপায় মানুষের প্রতি তার প্রেম অনুগ্রহ যথাযথভাবেই থাকতে হবে। এ হলো রাজা বা শাসনকর্তার উপযুক্ত স্বভাব। আমরা হীন বুদ্ধির পুত্র আর বিবাদিনী স্ত্রীর বিষয় পড়ি। দুজনেই দুঃখদায়ক। এর আগে আমরা এ দুইয়ের সম্পর্কে আলোচনা করেছি। বাস্তবে প্রকৃতই যে ব্যক্তির এমন হীন বুদ্ধি সন্তান ও বিবাদিনী স্ত্রী রয়েছে, তার কি শোচনীয় অবস্থা সংসারের, তাই নয় কি? কি অশান্তির জীবন! এই জন্য জীবনের সঙ্গী নির্বাচন একটা বিরাট বিষয়। ঈশ্বরের অনুগ্রহ ও সহায়তা ব্যতি রেখে এই সকল পাওয়া দুষ্কর। প্রভু যীশু যেমন মণ্ডলীকে ভালোবাসলেন, তেমনি এই জগতে কোনো স্বামী তার স্ত্রীর প্রতি কর্তব্য করবে,
এটাই উচিত। উভয়ের মধ্যে সুসম্পর্ক না থাকলে সুসন্তানও গড়ে ওঠা কষ্টকর। এরপরে বুদ্ধিমতী স্ত্রীর বিষয় বলা হয়েছে। আপনি যদি বিবাহিত হন আর যদি আপনার স্ত্রী বুদ্ধিমতী বা গুণবতী হয়, স্ত্রী সুলভ স্বভাব সম্পন্ন হয়, তবে আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আপনি কি তা করেন? জীবনে উত্তম সঙ্গী একমাত্র ঈশ্বরের কাছ থেকেই পাওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন প্রচুর প্রার্থনা। লেখা আছে, বাটি ও ধন পৈতৃক অধিকার, কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়। অলসতার স্বভাব ঈশ্বরের ঘৃণাহ। পরিশ্রমের প্রতিবন্ধকতা করে এই অলসতা মানুষকে নিদ্রাপ্রিয় করে তোলে। সে নিজের জীবনে স্বনির্ভরশীল হতে শেখে না। ফলে এর দ্বারা মানুষ নিজের শারীরিক, মানসিক ও আত্মিক সর্ববিষয় বিকলাঙ্গের সমরূপ। চোখ থাকতে অন্ধ ও কান থাকতে বধির এমন প্রকৃতির হয়ে পড়ে। তাই লেখা আছে, আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। এবারে দেখি আমরা, যে আজ্ঞা পালন করে সে আপন প্রাণ রক্ষা করে, যে আপন পথ উপেক্ষা করে সে মরিবে। ঐশ্বরিক বিধিনিষেধ পালন করা ঈশ্বরের সন্তানদের বিশেষভাবে উচিত। সব কিছুতেই কতকগুলো নিয়ম বা বিধিকলাপ রয়েছে। এর বাইরে যদি চলা হয় তবে মানুষের যাত্রা হয় নিরর্থক। কেননা পথের ভ্রান্তি সেই ব্যক্তিকে সর্বনাশের দিকে পরিচালিত করে। তাই প্রিয় বন্ধু, একটা কথা আমাদের জানা প্রয়োজন, যে আমাদের গন্তব্য পথের বাইরে না চলে বিধিনিষেধ মেনে ঠিক পথে নির্বাচন করতে হবে ও সেই পথে চলতে হবে। ঈশ্বরের সহায়তা কামনা করুন, এবং শুধু তাই নয়, আমরা সঠিক পথ মনোনীত করে তাঁরই সহায়তায় এগিয়ে চলি। জীবন সার্থক হয়ে উঠবে। সঠিক পথকে কখনো উপেক্ষা করবেন না। এবারে আমরা দেখি, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়। ঈশ্বর দিন দরিদ্রের বন্ধু। দিন দরিদ্রের উপকার করলে সেই উপকারের প্রয়োজনের সময় করুণা সমষ্টির পিতা তার দিকেও তার হাতকে প্রসারিত রাখেন। আমাদের ঈশ্বর হলেন জিহোবা জিরি, সর্বস্ব যোগানদাতা ঈশ্বর। আপনার আমার সব প্রয়োজন মেটাতে সমর্থ ঈশ্বর। তিনি নীরব দর্শক। অন্যের প্রয়োজনে আপনার সাহায্যকারী হাত তিনি নীরবেই লক্ষ্য করে থাকবেন। আপনার প্রয়োজনে অলৌকিক সাহায্য তিনিই প্রেরণ করবেন। 18 পদে এবারে দেখি, লেখা আছে, তোমার পুত্রকে শাসন করো, কারণ আশা আছে তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক। সন্তানকে উপযুক্ত সময় শাসন করার প্রসঙ্গ এখানে বলা হয়েছে। আপনি যদি একজন পিতা হন তবে লক্ষ্য করুন, আপনি কি সুসন্তানের পিতা হতে পেরেছেন? যদি তা হন তবে ঈশ্বরের ধন্যবাদ। কিন্তু তা যদি না হন তবে সময় থাকতে সন্তানকে শাসন করুন, নচেত তার ধ্বংস অনিবার্য। শাসনে বিলম্ব করা শোভনীয় নয়। আজকের জগতে উপযুক্ত সময় সন্তানেরা উপযুক্ত শাসনের অভাবে শেষ হয়ে যেতে বসেছে। এই প্রসঙ্গে আরও একটা কথা, ইফিসীয় তার 6 অধ্যায় 1 পদে বলা হয়েছে, সন্তানেরা তোমরা পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। এ হলো সন্তানদের প্রতি আদেশ। কিন্তু পরক্ষণে 6 অধ্যায় 4 পদে পিতাদের প্রতি আদেশ দেওয়া হয়েছে, আর পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। এ হলো পিতা ও সন্তানের প্রতি ঈশ্বরের আদেশ, আর সেইভাবে যেন আমরা এগিয়ে চলি। 19 পদে লেখা আছে, অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাইবে, তাহাকে যদি উদ্ধার করো আবার করিতে হইবে। অতিরিক্ত ক্রোধ করার পরিণাম দণ্ডপ্রাপ্তি, একথাই এখানে বলা হয়েছে। যদি অতিরিক্ত ক্রুদ্ধ ব্যক্তিকে শাস্তির মধ্যে পড়তে না দেওয়া হয়, যদি তাকে সেই শাস্তি থেকে বাঁচানো হয়, তবে সেই ব্যক্তি কোনোদিনই নম্র হতে শিখবে না, ক্রোধ বা রাগ সম্বরণ করতে শিখবে না। সে দণ্ডপ্রাপ্তির মধ্যে বা শাস্তি পাওয়ার মধ্যে দিয়েই সেই রাগী বা ক্রুদ্ধ ব্যক্তিটি তার রাগ বা ক্রোধ ত্যাগ করতে শিক্ষা লাভ করবে। ঈশ্বরের সন্তানের কখনো শাসন উপেক্ষা করার স্বভাব হওয়া উচিত নয়। শাসন মানুষকে সুশিক্ষিত করে তোলে। সেই সঙ্গে পরামর্শ, প্রজ্ঞা ও চেতনাদায়ক বাণীকেও উপেক্ষা করা বা অবহেলা করা উচিত নয়। সেই সব গ্রহণে জীবন সুখের হয়। বুদ্ধিমান ও
জ্ঞানবান হওয়া যায়। এবারে আমি আপনাদের কাছে হিতোপদেশ তার 19 অধ্যায় থেকে 21 পদ থেকে পাঠ করব, যেখানে লেখা আছে, মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে। দয়াতেই মনুষ্যকে বাঞ্ছনীয় করে, এবং মিথ্যাবাদী অপেক্ষা দরিদ্র লোক ভালো। সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। 24 পদে আছে, অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চাহে না। নিন্দককে প্রহার করো, অবোধ চতুর হইবে, বুদ্ধিমানকে অনুযোগ করো, সে জ্ঞান বুঝিতে পারিবে। যে পিতার প্রতি উপদ্রব করে ও মাতাকে তাড়াইয়া দেয়, সে লজ্জাকর ও অপমানজনক পুত্র। হে বৎস, শাসন মানিতে নিবৃত্ত হইলে তুমি জ্ঞানের কথা হইতে ভ্রান্ত হইবে। যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টগণের মুখ অধর্ম গ্রাস করে। প্রস্তুত রহিয়াছে নিন্দকদের নিমিত্ত দণ্ডাজ্ঞা, মূর্খদের পৃষ্ঠের নিমিত্ত কোড়া। দেখুন, মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে। আমরা বিশেষ করে যখন এই অংশ দেখি এবং কোনো বিষয় সম্পর্কে মানুষ নানা প্রকার ব্যাখ্যা, নানা প্রকার সমাধান দেখাতে পারে বটে, কিন্তু একমাত্র ঈশ্বরই পারেন উত্তম ও সঠিক পথের নির্দেশ দিতে। মানুষের হৃদয় নানা পরিকল্পনা, নানা জল্পনা কল্পনা চলে, কিন্তু ঈশ্বর প্রত্যেক মানুষের ক্ষেত্রে যার জন্য যা পরিকল্পনা করছেন সেটাই সফল হবে। যে বিষয়ের জন্য যা সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন সেটাই তিনি সফল করবেন। যে মানুষ দয়ালু, তার সেই দয়াই তাকে মানুষের কাছে প্রয়োজনীয় করে তোলে, তাকেই অপর মানুষ যাচনা করে। দয়ালু ব্যক্তিকেই মানুষের প্রয়োজন হয়ে পড়ে। প্রিয় ভাই ও বোন, এই জগতে আপনি নিশ্চয়ই দরিদ্র ও মিথ্যাবাদী উভয় প্রকার মানুষের সঙ্গে মিশেছেন। বলুন দেখি, কাকে আপনার সহনীয় বলে মনে হয়? কাকে আপনার সৎসঙ্গ বলে মনে হয়? দরিদ্র ব্যক্তিটির নয় কি? মিথ্যা ঈশ্বরের ঘৃণাস্পদ। ঈশ্বর ভয় মানুষের জীবনকে সুগঠিত করে তোলে। যে সে ঈশ্বর ভয়ে অন্যায়কে পরিত্যাগ করে চলতে সতর্ক হয়। জীবনে তার দুঃখ কষ্ট এলেও সে জয় করতে শেখে। তাই অমঙ্গল অশান্তি তার থেকে দূরবর্তী থাকে। যে ব্যক্তি অলসতায় ধীরে ধীরে তার জীবনকে গ্রাস করে। খাবারের থালা তার হাতের কাছেই রয়েছে, কিন্তু সেই থালায় হাত রেখে খাবার তুলে মুখে দিতেও তার আলস্য। এই ঘৃণ্য অলসতা আমাদের আত্মিক জীবনেও দেখা যায়। বাইবেল আমাদের হাতেই থাকে, অথচ কত সময় শাস্ত্র এত নিকটবর্তী, আমাদের চোখ আছে, আমাদের ঈশ্বর জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, তা সত্ত্বেও আমাদের হৃদয় শাস্ত্রের কথা গিয়ে পৌঁছায় না। শাস্ত্রের কথা হলো জীবন খাদ্য। ঈশ্বরের বাক্যই সেই জীবন খাদ্য। একে আমরা হাতে রাখি বটে, কিন্তু হৃদয়ে প্রবেশ করতে দিই না। অজ্ঞান, পরনিন্দা বা পরচর্চাকারী ব্যক্তির শাসনের প্রয়োজন রয়েছে। উপযুক্ত শাসনে তাদের মন্দ স্বভাবের পরিবর্তন হবে। জ্ঞানবান ব্যক্তিও উপযুক্ত শাসনের দ্বারা, অনুযোগের দ্বারা প্রকৃত জ্ঞান আহরণের সমর্থ হবে। আমাদের আধ্যাত্মিক জীবনে এই নিয়ম বিশেষভাবে প্রয়োজন। আমাদের আভ্যন্তরীণ মনুষ্যকে সঠিক জ্ঞানবান ও সিদ্ধ স্বভাব সম্পন্ন করার জন্য সময় সময় প্রহার ও অনুযোগ প্রয়োজন হয়ে পড়ে। যখন তা আসে, তখন আমাদের তাকে অবহেলা বা উপেক্ষা করা উচিত নয়। 26 পদে লেখা, যে পিতার প্রতি উপদ্রব করে ও মাতাকে তাড়াইয়া দেয়, সে লজ্জাস্কর ও অপমানজনক পুত্র। পিতামাতার অবমাননাকারীর চরম শাস্তির বিষয় এখানে বলা হয়েছে। বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 12 পদে মোশির মাধ্যমে ঈশ্বর প্রদত্ত 10 আজ্ঞার একটা হলো, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়। পিতামাতার সমাদর সম্মান করা ঈশ্বরের বিশেষ বাঞ্ছনীয়। এর অন্যথায়, অর্থাৎ পিতামাতার অপমানকারী সন্তান ঈশ্বরের ঘৃণাহ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি নিশ্চয় এটা সমর্থন করেন যে সন্তানকে সুস্বভাবের অধিকারী করার জন্য তাকে উপযুক্ত শাসন করা প্রয়োজন। ঠিক তেমনি
ঈশ্বরের সন্তানকে ঐশ্বরিক স্বভাবের ও প্রকৃত জ্ঞানের অধিকারী করার জন্য ঈশ্বরের সন্তানের উপযুক্ত শাসন প্রয়োজন। সেই শাসন যদি সন্তানরা মেনে নিতে অবাধ্য হয়, নিবৃত্ত হয়, তবে কখনোই সে সফল হবে না। পিতা ঈশ্বরের পরিকল্পনাকে রূপায়িত করতে পারবে না। নম্র ও বুদ্ধিমান ব্যক্তি বিচার মানে ঈশ্বর ভয়শীল হওয়ার দরুন সে ঈশ্বরের বিচারের মূল্য দিয়ে থাকে, আর তার সেই ঈশ্বরে বিশ্বাস ও প্রেম ও ভয় তাকে এই জগতে ন্যায় আচরণ করতে শিক্ষা দেয়। কিন্তু অধর্মী, পাষণ্ড, মিথ্যাবাসী ব্যক্তির জীবনে ঈশ্বর ভয় নেই, ঈশ্বরের প্রেম ও বিশ্বাসও নেই। ফলে সেই মিথ্যাবাসী ও মিথ্যা সাক্ষী ব্যক্তি কেবল অধর্মই গ্রহণ করে আর অধর্মই প্রকাশ করে। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে শেষ বিচারের দিন আসছে, অবশ্যই আসছে। ঈশ্বর অপরাধীদের প্রতি আর কোমল থাকবেন না, কেননা বর্তমানেও তিনি আমাদের ত্রাণকর্তা স্বরূপ হয়ে আমাদের সামনে রয়েছেন। কিন্তু সেই বিশেষ দিনে তিনি সম্পূর্ণ বিচারকর্তা হয়ে আসবেন। তাই তার মধ্যে সেই দিন আর পরিত্রাণকর্তার করুণা ঘন সেই মূর্তি ফুটে উঠবে না। বিশেষভাবে মনে রাখুন, পাপের যে আনন্দ তা ক্ষণিক, কিন্তু পাপের যে বেতন তা অনন্তকাল স্থায়ী। তাই আসুন পাপ হতে ফিরি ও প্রভু যিশুর কাছে পরিত্রাণ গ্রহণ করি আর অনন্ত জীবনের অধিকারী হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর বিভিন্নভাবে তার সন্তানদের আশীর্বাদ করে থাকেন। তিনি কাউকে ধন সম্পদ দিয়ে, আবার কাউকে প্রচুর জ্ঞান দিয়ে আশীর্বাদে পূর্ণ করেন। আবার এই রকম মানুষও আছেন যাদের সীমিত জ্ঞান বা আর্থিক ক্ষমতার মধ্যে থেকেও জীবনে অনেক সুখী। ঈশ্বরের আরেকটি আশীর্বাদের বিষয় হলো মানুষের জীবনে একজন গুণবতী স্ত্রী লাভ করা। এই আশীর্বাদ প্রচুর জ্ঞান, ধন সম্পত্তির মতোই মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ঈশ্বরের অনুগ্রহেই একজন বিশ্বাসী তার জীবনে প্রকৃত সহধর্মিণী লাভ করেন। কিন্তু পক্ষান্তরে যে স্ত্রী কলহপ্রিয়, তার জীবনে বিভিন্নভাবে বিবাদ, বিশৃঙ্খলায় নিজেকে জড়িয়ে রাখতে দেখি। সেই স্ত্রী তার স্বামীর কাছে অভিশাপ স্বরূপ। এমন স্ত্রী তার হীনবুদ্ধিতারই পরিচয় প্রকাশ করে। এই কারণে ঈশ্বরের কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা করা উচিত, যাতে আমরা নিজেরা বা আমাদের সন্তানেরা উপযুক্ত স্ত্রী এবং অবশ্যই উপযুক্ত স্বামী প্রাপ্ত হন। আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা এইরকমই আরও অনেক প্রবাদ বাক্য নিয়ে, জ্ঞানের কথা নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার মহা অনুগ্রহ আমাদের জীবনে তুমি দান করেছো। ধন্যবাদ দিই আজকে আরেকবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি নতুনভাবে কথা বলেছো পিতা। বিশেষ করে প্রভু গো, তুমি যে জ্ঞানের কথা, যে সত্য প্রকাশ করতে চেয়েছো, প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জীবনে সেই সত্যকে নতুন রূপে তুমি প্রতিষ্ঠা দাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা গো তোমার চরণের সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তাদেরকে সম্পূর্ণ সুস্থ রাখো স্বর্গীয় পিতা। যদি কেউ বিশেষভাবে অসুস্থ থাকে, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই ব্যক্তিকে, সেই অসুস্থ শরীরকে তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করার শক্তি দাও, তোমার অনুগ্রহ দাও, তোমাতে সমর্পিত হতে সাহায্য করো, তোমার উপস্থিতির সহভাগিতা উপলব্ধি করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, স্ত্রী। আজকের প্রশ্ন, জীবন খাদ্য কি? অপশন এ ঈশ্বরের বাক্য, বি বাইবেল, সি প্রোটিন, ডি সুষম খাদ্য। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।